যদি পৃথিবী থেকে এক রাতের মধ্যে সব মশা অদৃশ্য হয়ে যায় তাহলে পৃথিবীটা কেমন হয়ে উঠবে। মশা হারিয়ে যাওয়ার প্রথম দিন কেউ বিষয়টা টেরই পায়নি। পৃথিবী স্বাভাবিকভাবেই চলছিল, শুধু কান ঘেঁষে ভনভন শব্দটা যেন হঠাৎ হারিয়ে গিয়েছিল। দ্বিতীয় দিন কেউ বিষয়টা ইন্টারনেটে শেয়ার করল। প্রথমে কেউ বিশ্বাস করেনি, কিন্তু ধীরে ধীরে ব্যাপারটা সবার মধ্যে আলোচনার ঝড় তুলল। তৃতীয় দিনে তথ্য যাচাই বাছাইয়ের পর সবাই নিশ্চিত হল, হ্যাঁ, পৃথিবী থেকে সত্যিই মশা নেই। এক সপ্তাহ পর যেসব প্রাণী মূলত মশা খেয়ে বেঁচে থাকে তারা নতুন খাদ্যের খোঁজে হন্যে হয়ে ঘুরতে লাগল। অনেকেই মারাত্মক বেঁচে থাকার চাপে পড়ল, কিছু প্রাণী এমনকি বিলুপ্তির ঝুঁকিতে। 1 মাস পর জলজ পরিবেশে বিপদ দেখা দিল। মশার লার্ভা পানির ভেতরে শৈবাল আর জীবাণু খেয়ে পানি পরিষ্কার রাখতে সাহায্য করত। মশা হারিয়ে যাওয়ায় পানির ভারসাম্য নষ্ট হল, একটার পর একটা শৃঙ্খল প্রতিক্রিয়া শুরু হল। 3 মাস পরে মানুষের স্বাস্থ্যের উন্নতি চোখে পড়ল। ম্যালেরিয়া, ডেঙ্গু প্রভৃতি রোগের হার হঠাৎ করেই নেমে গেল। কিন্তু একই সঙ্গে মশা নির্ভর শিল্প, কয়েল, স্প্রে, রিপেলেন্ট কোম্পানি ভয়ঙ্কর ক্ষতিগ্রস্ত হল। অনেক প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেল, কর্মসংস্থান কমে গেল। 6 মাস পরে কিছু বিশেষ গাছ, যেগুলো শুধু মশার মাধ্যমে পরাগায়ন হয়, যেমন কিছু আর্কটিক অঞ্চলের উদ্ভিদ, সেগুলো শুকিয়ে যেতে লাগল। বেশিরভাগ প্রাণী নতুন খাবার পেলেও অল্প কিছু প্রজাতি টিকতে না পেরে বিলীন হল। 1 বছর পরে সমস্যাটা কেবল পানিতেই সীমাবদ্ধ থাকল না, স্থলভাগেও প্রভাব পড়ল। খাদ্য শৃঙ্খল ভেঙে যেতে শুরু করল, জীববৈচিত্র্য কমে গেল। দেশগুলোকে বিশাল অর্থ ব্যয় করতে হল পরিবেশ বাঁচাতে। 10 বছর পরে ধীরে ধীরে পৃথিবী নতুন এক ভারসাম্যে পৌঁছাল। মানুষও মশাবিহীন পৃথিবীর সাথে মানিয়ে নিল। কিন্তু প্রশ্ন হল, মশা যদি এত ক্ষতিকর হয় তাহলে মানুষ এখনও কেন মশাকে সম্পূর্ণ ধ্বংস করে না? আসলে সত্যিটা অনেক জটিল। পৃথিবীতে প্রায় 3600 প্রজাতির মশা আছে, কিন্তু মানুষের রক্ত খায় মাত্র 6%। বেশিরভাগ মশাই ফুলের রস খেয়ে বাঁচে, আর সেই সাথে তারা পরাগায়নকারী হিসেবে কাজ করে। আর্কটিক অঞ্চলের কিছু গাছ তো পুরোপুরি মশার ওপর নির্ভরশীল। মশা আবার অনেক প্রাণীর প্রধান খাদ্যও। যেমন আর্কটিক অঞ্চলে প্রচুর মশা না থাকলে রেইনডিয়ার বা হরিণের সংখ্যা অস্বাভাবিক হারে বেড়ে যাবে। তারা তুন্দ্রার উদ্ভিদ খেয়ে ফেলবে, ফলে গোটা ইকোসিস্টেম ধ্বংস হবে। সবচেয়ে বড় সমস্যা হল মশার সংখ্যা এত বেশি যে তাদের সম্পূর্ণ নির্মূল করতে গেলে বিপুল অর্থ, সময় এবং ঝুঁকি নিতে হবে। তবুও ভবিষ্যৎ পুরোপুরি অনুমান করা সম্ভব নয়। আজকাল বিজ্ঞানীরা সরাসরি মশা ধ্বংস করার বদলে ওলবাকিয়া ব্যাকটেরিয়া ব্যবহার করে তাদের বংশবৃদ্ধি রোধের চেষ্টা করছেন। এতে মশার সংখ্যা কমবে, রোগও কমবে, আবার পরিবেশের ক্ষতিও সীমিত থাকবে। তাই মশা আমাদের কাছে মৃত্যু আর রোগের বাহক হলেও প্রকৃতির ভারসাম্যে তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। মানবজাতির উচিত অন্ধভাবে ধ্বংস না করে বুদ্ধিমত্তার সঙ্গে নিয়ন্ত্রণ করা। তো এই ভিডিওটা তো অবশ্যই শেয়ার করতে পারেন আপনার বন্ধুর কাছে। আর সাবস্ক্রাইবের কথা কি বলবো, আশা করি সাবস্ক্রাইব করবেন।